Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, honorable viewers, welcome everyone to my online class on behalf of Shatbaria Multilateral High School. I hope all of you are safe and sound. I am also safe by the grace of Almighty Allah. Dear students, today I am taking online class on higher math, especially for the students of science group. Before starting my class, I am introducing myself. I am Mofizur Rahman, Assistant Teacher of Mathematics, Shatbaria Multilateral High School, Chandanai, Chattogram. Dear students, today I would like to teach you trigonometry. This topic is very important for you, so listen to me carefully. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন এবং এর ব্যবহার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকের টপিকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে তোমরা জানতে পারবে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন এবং এদের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু বোর্ডের দিকে দেখো। আমি এখানে লিখলাম বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন। চতুর্ভাগ সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী ওখানে দেখেছি চতুর্ভাগ সম্পর্কে। চতুর্ভাগ আসলে হলো চারটা: প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আজকে চতুর্ভাগের মধ্যে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি, 6টা ত্রিকোণমিতিক অনুপাত: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত কোনটা কোন চতুর্ভাগে ধনাত্মক বা ঋণাত্মক এ সম্পর্কে আমরা এখন জানব। আমি এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ আলাদা করে লিখলাম। প্রথম চতুর্ভাগ, এখান থেকে কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি পর্যন্ত হলো প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলাই কিন্তু পজিটিভ, মানে ধনাত্মক। আমি এখানে লিখলাম অল পজিটিভ। তার মানে ত্রিকোণমিতিক অনুপাত 6টা: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সবগুলাই কিন্তু প্রথম চতুর্ভাগে ধনাত্মক। এরপরে আসি দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি, 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি পর্যন্ত হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সাইন এবং কোসেক পজিটিভ, বাকি চারটা কিন্তু নেগেটিভ। আমি আবারও বলতেছি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন, কোসেক পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে 180 ডিগ্রির পর থেকে 270 ডিগ্রি পর্যন্ত তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে ট্যান, কট এই দুইটা পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। এরপরে চতুর্থ চতুর্ভাগ 270 ডিগ্রির পর থেকে 360 ডিগ্রি পর্যন্ত সেক, কস পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। তাহলে আমি আবারও বলি,
প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক ধনাত্মক, বাকি চারটা ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট ধনাত্মক, বাকি চারটা ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগে সেক কস ধনাত্মক, বাকি চারটা ঋণাত্মক। তাহলে এই চতুর্ভাগকে সামনে রেখে আমি দুইটা অঙ্কের সমাধান করব, সবাই একটু ভালো করে খেয়াল করবে। এক নাম্বার প্রশ্ন, আমাদের এক নাম্বার প্রশ্নটা হলো cos থিটা সমান -4/5 এবং ফাই লেস দেন থিটা লেস দেন 3π/2 হলে tan থিটা এবং sin থিটা এর মান নির্ণয় করো। প্রথমে আমি মানটা লিখে ফেলি। আমি উভয় পাশে বর্গ করি। তাহলে এটা হবে cos স্কয়ার থিটা -4/5, এটাকে স্কয়ার করলে হবে, যেহেতু পাওয়ারটা জোড়, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, পাওয়ার জোড় হলে মানটা প্লাস হয়ে যায়। 4কে স্কয়ার করলে হবে 16, 5কে স্কয়ার করলে হবে 25। এরপরে আমরা এখানে cos স্কয়ার থিটার সূত্র দেব। cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে মানটা আমি এদিকে নিয়ে আসি, পক্ষান্তর করে নিয়ে আসি, মাইনাস sin স্কয়ার থিটা ডানে পক্ষান্তর করলে হবে sin স্কয়ার থিটা। আমি যদি এখানে লসাগু নিই, 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে 25কে ভাগ করলে 25, 25 দিয়ে 1কে গুণ করলে হবে 25, 25 দিয়ে 25কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 60কে গুণ করলে 16, পঁচিশ থেকে 16 গেলে হবে 9, আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি, কোনো একটা মানকে বর্গমূল করলে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই মান আসে, এজন্য আমি প্লাস মাইনাস লিখলাম। 9 এর বর্গমূল 3, 25 এর বর্গমূল 5। আমরা একটু খেয়াল করি,
সাইন থিটার মান প্লাস মাইনাস 3/5, এখানে কিন্তু মান দুইটা, একটা হচ্ছে প্লাস 3/5 আর একটা হচ্ছে মাইনাস 3/5। এখন আমরা কোন মানটা গ্রহণ করব? এখানে প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে, থিটা ফাই লেস দেন থিটা লেস দেন 3π/2, তার মানে থিটা এর মান ফাই থেকে বড়, 3π/2 থেকে ছোট। যেহেতু ফাই লেস দেন থিটা লেস দেন 3π/2, সেহেতু ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি, থিটা এর মান 180 ডিগ্রি থেকে বড়, ফাই এর মান 180, 180কে 3 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 270 ডিগ্রি। থিটা এর মান 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। থিটা এই যে এখান থেকে এটা 90 ডিগ্রি, এখান থেকে এটা এতটুকু হলে 180 ডিগ্রি, যেহেতু এখানে বলা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, তাহলে এখান থেকে যে এখানে আসবে 270 ডিগ্রি থেকে ছোট, তাহলে অবস্থানটা হবে অবশ্যই তৃতীয় চতুর্ভাগে। আমি আবারও বলতেছি, থিটা এর মান 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। 180 এখান থেকে এতটুকু 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে বড় হলে, 270 ডিগ্রি থেকে ছোট হলে অবস্থানটা হবে তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে আমরা দেখতেই পাচ্ছি পজিটিভ আছে শুধু tan আর cot, বাকি চারটা নেগেটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইন হবে ঋণাত্মক, তাহলে আমাদের ঋণাত্মক মানটাই গ্রহণ করতে হবে। সাইন থিটা সমান মাইনাস 3/5। আমাদের প্রশ্নের মধ্যে ট্যান থিটা এবং সাইন থিটা দুইটার মান বের করতে বলছে। আমরা সাইন থিটার মান পেয়ে গেছি, এখন হবে ট্যান থিটার মান। আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটার মান আমরা পেয়ে গেছি 3/5, কস থিটার মান প্রশ্ন দেয়া আছে -4/5। ভাগ চিহ্ন এটাকে গুণ করলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, -5/4, 5 কাটা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আনসার আসবে 3/4। তাহলে সুতরাং সাইন থিটা সমান -3/5, ট্যান থিটা সমান 3/4। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছ। এরপরে আমি যাব দ্বিতীয় প্রশ্নের সমাধান। দুই নং প্রশ্নের সমাধান। প্রথমে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। সাইনের সমান 2/√5 এবং 5/2 <a <5 এর ক্ষেত্রে cos a এবং tan a এর মান কত? প্রথমে আমরা লিখি আগেরটার মতো, সাইন এ সমান 2/√5, উভয় পাশে বর্গ করে দিই,
সাইন স্কোয়ার একে তুমি থিটা মনে করি, সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সরি এটা হবে এ, এটা আমি পক্ষান্তর করে নিয়ে আসি, 4/5 পক্ষান্তর করে বামে নিয়ে আসলে হবে, যেহেতু এটা প্লাস বামে আসলে মাইনাস হবে, এটা যেহেতু মাইনাস ডানে গেলে প্লাস হবে। এরপর আমি লসাগু নিই, 5 উপরে হবে 5 মাইনাস 4 কজ স্কোয়ারে। ওয়ানকে বর্গমূল করলে 1, 5কে বর্গমূল করলে √5 এবং প্লাস মাইনাস দুইটা মান আসবে। আমি আগেরটার মতো প্রশ্নের মধ্যে যে শর্তটা দেয়া আছে সেটা একটু লিখে ফেলি, 5/2 লেস দেন a লেস দেন 5। প্রশ্নের মধ্যে দেওয়া আছে a এর মান 5/2 থেকে বড়, পাই থেকে ছোট। 5/2 মানে 90 ডিগ্রি, a এর মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি চেয়ে ছোট। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে অবশ্যই অবস্থানটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তা আমরা দেখব দ্বিতীয় চতুর্ভাগে কস পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে এখানে প্লাসটা গ্রহণযোগ্য, নেগেটিভ হলে মাইনাসটা গ্রহণযোগ্য। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, তাহলে আমাদের এখানে ঋণাত্মক মানটাই নিতে হবে। তাহলে কজে মাইনাস 1/√5। আমরা কজের মানটা পেয়ে গেলাম, এখন ট্যানের মানটা বের করব। ট্যান থিটা সমান সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইনের মান